হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে আমরা কথা বলবো সন্তান এবং খাদান, যে দুটো বাংলা সিনেমা আগামীকালে রিলিজ করতে চলেছে। সেই দুটো বাংলা সিনেমার বিএমএস অনুসারে বক্স অফিসে কীরকম কী আসতে পারে, অ্যাডভান্স বুকিং কীরকম কী হচ্ছে, সেটা নিয়ে আজ কথা বলবো। আমি মেনলি এখানে সন্তান এবং খাদান নিয়ে কথা বলবো, কারণ চালচিত্র আর 5 নম্বর স্বপ্নময় লেন নিয়ে সেভাবে কথা বলবো না। একটা আইডিয়া তোমাদের দেবো, বাট ওগুলো নিয়ে সেভাবে কথা বলবো না, কারণ ওগুলোর সেভাবে কিন্তু অডিয়েন্সের রিয়াকশান সেভাবে পাচ্ছে না। যদিও আমি ফার্স্টে বলে রাখি, চালচিত্র সব 4 নম্বরেই রয়েছে এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্টে, এবং 5 নম্বর স্বপ্নময় লেন কিন্তু নিজের ছোটো এক্সপোজারেও কিন্তু ভালো রকম একটা দর্শক টানছে। প্রিয়া সিনেমার মতো কিছু সিনেমা হলে কিন্তু ভালো পরিমাণ দর্শক আছে, এবং প্রায় ফিলিং ফার্স্ট পজিশানে কিন্তু চলে গেছে 5 নম্বর স্বপ্নময় লেন, এবং চালচিত্র কিন্তু 4 নম্বরে রয়েছে। সেটা নিয়ে কিন্তু সেভাবে এখন পর্যন্ত দর্শকের সেরকম কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। তবে 5 নম্বর স্বপ্নময় লেন যেভাবে বিভিন্ন সিনেমা হলে আস্তে আস্তে নিজের অডিয়েন্সকে গ্র্যাব করছে, তার থেকে বোঝা যায় যদি ভালো অর্ডার পায় এই সিনেমাটা কিন্তু খুব সহজে হিট ট্যাগ পেয়ে যেতে পারে। এবং এই মুভির যে ডিরেক্টর আছে, তিনি কিন্তু এর আগেও একটা সিনেমা হিট দিয়েছে ওই শাশ্বত এবং অপরাজিত আড্ডার সঙ্গে যে সিনেমাটা হয়েছে, সিনেমা কিন্তু বক্স অফিসে স্লিপার হিট হয়েছিল। তো দেখা যাক এটা কী করতে পারে। তো মেনলি এখানে যেটা লড়াই আছে বাংলা সিনেমার মধ্যে, খাদান ভার্সেস সন্তান। তো এই দুটো সিনেমার কিরম কী হলো দেখুন। আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেব ফ্যান এবং কিছু সোকল ইউটিউবারদের একটা মেসেজ দিয়েছিলাম যে তারা যেভাবে বিভেদ সৃষ্টি করছে দেবের সিনেমার সাথে অন্যান্য সিনেমার, সেটা করা একেবারে উচিত নয়। এবং ওটাই আমার লাস্ট ভিডিও। আমি এই নিয়ে এই সিনেমার আগে সেরকম কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও তৈরি করব না। তার কারণ একটাই, দেখুন, এই সিনেমা রিলিজ ক্রিসমাস, এটা আমাদের কাছে একটা উৎসবের মতো, বেঙ্গলি সিনেপ্রেমীদের কাছে একটা উৎসবের মতো। তো এই উৎসবটাকে আমরা সেলিব্রেট করবো, নাকি এই উৎসবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবো? ঠিক আছে, এটা কখনোই নয়। তারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছিল, তারা নোংরামো করছিল বলে একটা ছোট ভিডিও আমি করেছি আমার তরফ থেকে। আমি জানি আমার চ্যানেল খুবই ছোটো, হয়তো তাদের কাছে পর্যন্ত যাবে না, বাট যারাই দেখবেন তারা ব্যাপারটাকে বুঝতে পারবেন যে আমি কোন কোন পয়েন্টগুলোতে কথা বলছি। এবং বাংলা সিনেমা যেখানে ইন্ডাস্ট্রি প্রায় ভেঙে গেছে, বলতে ইন্ডাস্ট্রি মেরুদণ্ড প্রায় ভেঙে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কারোর সাথে কারোর শত্রুতা না করে হাতে হাত ধরে এগিয়ে চলা উচিত। প্রত্যেকটা ফ্যান বেসকে, অন্য ফ্যান বেসের সিনেমার কিন্তু প্রশংসা করা উচিত, অন্য ফ্যান বেসের সিনেমাগুলোকে কিন্তু সাপোর্ট করা উচিত, এটাই আমি মনে করি। তো চলুন আর বেশি কথা না বলে এবার যাই খাদান এবং সন্তানে কীরকম। দেখুন, যেটা আমরা আশা করেছিলাম যে ফার্স্ট ডে খাদান লিড নেবে, এবং সত্যি খাদান কিন্তু লিড নিয়েছে, এবং অত্যন্ত বড় মাপের লিড নিয়েছে। ইয়েস, খাদান কিন্তু ফার্স্ট ডেতে দারুণ বক্স অফিস আনতে চলবে, এটা আপনি লিখে নিন। কারণ খাদান এখন পর্যন্ত, আমি এই ভিডিওটা বানাচ্ছি 19শে ডিসেম্বর সকাল 9টার সময়, রিপোর্ট অনুসারে খাদান কিন্তু অলওয়েজ ট্রেন্ডিংয়ে চলে এসছে। এটা 6,000-এর ওপর টিকিট সেল হয়েছে লাস্ট 24 ঘন্টায়। ইয়েস, এখনও একদিন বাকি আছে সিনেমাটা আসছে, অ্যাডভান্স বুকিং ওপেন হতে কিন্তু প্রায় 6,000-এর ওপর টিকিট বুকিং হয়েছে অল ওভার বেঙ্গলে এই সিনেমাটা, যেটা কিন্তু একটা হিউজ নম্বর বুকিং। এবং এখন যদি কলকাতায় 34টা সিনেমাতে এই সিনেমাটা এসছে, 34টা হলে, এবং তার মধ্যে অলরেডি নবীনা কিন্তু হাউসফুল হয়ে গেছে, এবং আরও 4টে সিনেমা কিন্তু ফিলিং ফার্স্ট আছে, এবং বাকি সিনেমাগুলো কিন্তু অবস্থা কিন্তু খুব ভালো। তো আমরা এটাই আশা করেছিলাম, দেব যেভাবে ডাউন টু আর্থ গিয়ে গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রমোশন করেছে, এটা কিন্তু এক্সপেক্টেড ছিল, ঠিক আছে। এবং এই ধারাটা যদি ধরে রাখতে পারে, যদি ওয়ার্ড অফ মাউথটা স্ট্রং হয়ে যায়, তাহলে কিন্তু আর ফিরে দেখার কোনো পয়সাই নেই, সিনেমাটা কিন্তু খুব বড় পরিমাণ হিট হতে পারে। ওকে, এবার তারপরে যদি চলে আসি আমি সন্তানের কথায়, দেখুন সন্তান খাদানের থেকে অনেকটাই পিছিয়ে আছে, এটা সত্যি কথা, অনেকটাই পিছিয়ে আছে খাদানের থেকে সন্তান। আমি যদি আমি কলকাতার রিপোর্ট শুধু বলি, আমি কি বিএমএসে শুধু কলকাতাটাই সার্চ করে দেখেছি। কলকাতাতে এখন পর্যন্ত বিএমএসের রিপোর্ট অনুসারে কলকাতায় এখন পর্যন্ত সন্তানের কোনো ফিলিং ফার্স্ট বা হাউসফুল শোজ নেই। এখন পর্যন্ত কলকাতায় অ্যাডভান্স বুকিং অনুসারে প্রায় 2,07,000 টাকার টিকিট সেল হয়েছে কলকাতা থেকে সন্তানের, এবং প্রায় 850টা টিকিট সেল হয়েছে কলকাতা থেকে, শুধু কলকাতায় যে 34টা হল আছে সেখান থেকে। আমি অল ওভার বেঙ্গলের কথা বলছি না, ঠিক আছে। অল ওভার বেঙ্গল হলে হয়তো সংখ্যাটা 1000 ছাড়িয়ে যাবে, এবং এদিকে সংখ্যাটা প্রায় হতে পারে আপনার 3 লাখ ছাড়িয়ে যেতে পারে। তো এবার দেখা যাক যে এই সিনেমাটা, আমি রাত্রি 9টার সময় আর একটা ভিডিও বানাবো যেখানে আমি আরও ডিটেলসে বলতে পারবো যে কিরম কী হয়েছে। তো যদি ফার্স্ট ডে কিরম কী আসতে পারে, আমার যেরকম খাদান লিড নিচ্ছে, তাদের বোঝা যেতে পারে 25 থেকে 30 লাখ টাকার মিনিমাম 25 থেকে 30 লাখ টাকার একটা কালেকশন কিন্তু খাদান নিজের প্রথম দিনে আনবেই, ঠিক আছে। এটা একটা হিউজ কালেকশন হতে পারে এই সিনেমাটার জন্য। এবং সন্তানের কথা যদি বলুন, দেখুন সন্তানের এখন শুধুমাত্র কলকাতায় 2,07,000, আমি যদি অল ওভার বেঙ্গল ধরি হয়তো এই সংখ্যাটা যাবে 3 লাখের কাছাকাছি চলে যাবে এই নাম্বারটা। তো এবং যদি রাত্রি 9টার রিপোর্টে এই নাম্বারটা ডবল হতে পারে, 5 থেকে 6 লাখ হতে পারে, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি ফার্স্ট ডেতে এই সিনেমাটা মিনিমাম
10 লাখ টাকার কালেকশন কিন্তু আনতে পারে সিনেমাটা। সেক্ষেত্রে এটারও যদি ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয় তাহলে কিন্তু আগামী দিনে সিনেমাটা কিন্তু আরও বড় একটা জায়গায় যেতে পারে এবং কালেকশন কিন্তু আরও গ্রোথ করতে পারে। এবার দেখার যে কেরম কী হয়। আমি রাত্রি 9টায় আরও একটা ভিডিও বানিয়ে আনবো এবং আমি তোমাদের সবার কাছে ফার্স্টে মিঠুনিসদের কাছে অ্যাজ এ মিঠুন চক্রবর্তীর ফ্যান, আমি মিঠুনিসদের কাছে সবার ফার্স্টে আমি একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা যারা বেঙ্গলে থেকে বিলং করো, যারা মিঠুন চক্রবর্তীকে সত্যিই ভালোবাসে, প্রত্যেকে নিজের পরিবারের সঙ্গে নিজের কাছের সিনেমা হলে যাও এবং বিএমএসে গিয়ে টিকিট বুকিং করো, অ্যাডভান্স বুকিং করে সিনেমাটাকে সাপোর্ট করা আমার দরকার, প্রত্যেকের দরকার, প্রত্যেকটা মিঠুন চক্রবর্তীর ফ্যানেদের দরকার এই সিনেমাটাকে সাপোর্ট করা এবং অবশ্যই সিনেমাটা দেখতে যাও। এবং ফার্স্ট ডে সন্তান দেখার পরে কিন্তু তোমাদের নেক্সট যে সিনেমাটাকে দেখতেই হবে সেটা হচ্ছে খাদান। এই সিনেমাটাকে অ্যাজ এ বেঙ্গলি সিনে লাভার আমাদের প্রত্যেকের কিন্তু সাপোর্ট করা উচিত বলে আমি মনে করি। ওকে, এবং পারলে 4টে বাংলা সিনেমাই দেখো, কারণ আমরা দেখেছি 2022 সালে যখন প্রজাপতি এবং হামি টু মিলে প্রায় 16-17 কোটি টাকার বিজনেস করেছিল ওই আপনার সার্কাস লাল সিং চাড্ডার অপোজিটে দাঁড়িয়ে, সেটা কিন্তু বাংলা সিনেমার একটা জয় হয়েছিল। গত বছর কাবুলিওয়ালা এবং প্রধান মিলিয়ে প্রায় 8-9 কোটি টাকার বিজনেস করেছিল সালাড এবং ডাঙ্কির বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলায়, এটাও কিন্তু একটা হিউজ ব্যাপার ছিল। এবারও কিন্তু দুর্গাপুজোর সময় টেক্কা, শাস্ত্রী এবং বহুরূপী মিলে প্রায় 20 কোটি টাকার কাছাকাছি বিজনেস করেছে, যেটাও কিন্তু একটা হিউজ ব্যাপার। ঠিক আছে, বাংলা সিনেমার মধ্যে দাঁড়িয়ে এতগুলো হিন্দি সিনেমা, বলিউড, এই সাউথের সিনেমা, হলিউডের সিনেমার সাথে ক্লাস করে। তো আবার এই ক্রিসমাসও কিন্তু আমাদের উচিত বাংলা সিনেমাকে ফুলি সাপোর্ট করা এবং আমরা তো সেটাই করব। আমি তো ফার্স্ট শো দেখতে যাব, অলরেডি টিকিট কাটবো আমি একটু পরেই। আমাদের এখানে এখনও আমার বাড়ির কাছে যে মাল্টিপ্লেক্সটা আছে সেটার এখনও টিকিট সেল শুরু হয়নি, ওটা হলে আমি টিকিট কেটে নেবো। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করো প্লিজ তাড়াতাড়ি গিয়ে বিএমএসে গিয়ে সন্তানের দেব ফ্যান হলে খাদানের টিকিট বুক করো এবং 4টে বাংলা সিনেমাই দেখো। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেকটা খাটতে হয় বিএমএস থেকে প্রতিটা ডেটা বের করে হিসাব করে কত টাকা টিকিট সেল হলো, কটা টিকিট সেল হলো, এগুলো দেখতে হয়। তো প্লিজ যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা সিনে লাভার হিসেবে তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। থ্যাংক ইউ।